আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমাদের স্টুডিওতে অলরেডি চলে এসেছে পোকো M3 Pro 5G, যেটি সম্ভবত এবছর রিলিজ করা মিড রেঞ্জ ফোনগুলোর মধ্যে সবথেকে সুন্দর দেখতে, অন্তত আমার ওপিনিয়ন সেরকমই। তো এটা যেহেতু গতকালই আমাদের হাতে এসেছে, সো এটার ফুল রিভিউ আসতে হয়তো কিছুটা সময় নেবে, বাট আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডিভাইসটির আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন। সো আশা করি ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো মিড রেঞ্জের স্মার্টফোন বা গ্যাজেটের রিভিউ মিস হয়ে না যায়। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ, এবং তাদের কাছে আপনারা এই মুহূর্তে এই পোকো M3 Pro 5G সহ আরও বিভিন্ন স্মার্টফোন পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো প্রথমে যদি আমরা পোকো M3 Pro 5G ডিভাইসটির বক্সের দিকে তাকাই, এটি একটি ইন্ডিয়ান রিটেল ইউনিট, যেটা আপনারা বক্সের পিছেও লেখা দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া, এবং টিপিক্যাল পোকোর ইয়েলো কালারের বক্স। এবং বক্সটি ওপেন করে প্রথমে আপনারা পেয়ে যাবেন একটি এনভেলপ, যেখানে রয়েছে অ্যাজ এক্সপেক্টেড একটি সিম ইজেকশন টুল, থাকছে কিছু পেপার ওয়ার্ক, এবং সবশেষে পাচ্ছেন একটি সিলিকন কেস। এবং আমার যে রিভিউ ইউনিট এটির কালারটি কুল ব্লু। এছাড়াও আরেকটি কালার যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ইয়েলোর মধ্যে যে ব্ল্যাক কালারটি রয়েছে সেটি। তো এটা আপাতত সাইডে রেখে দিচ্ছি। দেন আপনারা পাচ্ছেন একটি USB টাইপ A টু টাইপ C কেবল, এবং সবশেষে রয়েছে এই ইন্ডিয়ান ওয়াল প্লাগ সংবলিত 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অলরাইট, তো এই গেল বক্স কন্টেন্ট। নাও লেটস টেক এ লুক অ্যাট দ্য ডিভাইস। Whoa, I think this has to be the most beautiful device of 2021 in this mid-range category. But আপনাদের ওপিনিয়ন কি এর ডিজাইন নিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো এই হলো পোকো M3 Pro 5G ডিভাইসটি, যেখানে দেখতে পাচ্ছেন কুল ব্লু কালারে কিছুটা গ্লসি ফিনিশ রয়েছে, কিছুটা না পুরোটাই গ্লসি ফিনিশ। এবং যেহেতু এটি একটু ডার্কার কালার, সো স্বভাবতই এতে একটু ফিঙ্গারপ্রিন্ট আপনারা বেশি নোটিস করবেন, এবং একটু ইউজ করার পরই কিন্তু অনেক বেশি ফিঙ্গারপ্রিন্ট বসে যাচ্ছিল ফোনটিতে, যেটা দেখতে অবশ্যই কিছুটা আগলি লাগে। আর একই সাথে এতে যেহেতু প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে, তাই স্ক্র্যাচ পড়ার চান্সও কিন্তু অনেক অনেক বেশি, এবং সেজন্য অবশ্যই আপনারা এই বক্সে থাকা সিলিকন কেসটি ব্যবহার করতে পারেন। বাট লুক অ্যাট দ্যাট ক্যামেরা ডিজাইন। যদিও আপনারা ক্যামেরা পোর্শনটি যদি দেখেন, এখানে কিন্তু ক্যামেরা হামটি দেখতে অন্যান্য অনেক পোকো ফোন বা অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোর মতোই দেখতে, কিন্তু এখানে যে কালো বর্ডারটি রয়েছে ক্যামেরার চারপাশে এবং পোকো ব্র্যান্ডিং, আমার মনে হয় অ্যাস্থেটিক্যালি ইট লুকস রিয়েলি গুড, স্পেশালি ইন পার্সন। সো লুক ওয়াইজ ডেফিনেটলি পোকো এখানে 10 on 10 পাবে, অন্তত আমার পার্সোনাল ওপিনিয়ন তাই। যদিও ফ্রন্টে আসলে আপনারা একেবারে টিপিক্যাল একটা স্মার্টফোন দেখতে পাবেন, অর্থাৎ এখানে রয়েছে পাঞ্চহোল কাটআউট যেটা একেবারে মিডলে, এবং এটার সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন নোট 10 লাইন আপের ফ্রন্ট লুক। এবং এখানে যে ডিসপ্লেটা আপনারা পাচ্ছেন এটি একটি 1080p বা ফুল HD প্লাস রেজলিউশনের IPS প্যানেল, এবং এর যে সাইজ সেটি 6.5 ইঞ্চের। সো বেশ ডিসেন্ট সাইজের একটি ডিসপ্লে আপনারা এখানে পাচ্ছেন। আর একই সাথে ডিসপ্লেতে কিন্তু রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এবং ইনিশিয়ালি কয়েক ঘন্টা ব্যবহারের পর আমার কাছে ডিসপ্লের কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে। ওভারঅল কালার রিপ্রোডাকশনও বেশ পাঞ্চি লাগছিল, বাট তারপরও এর ব্রাইটনেস কেমন থাকে আউটডোরে সেগুলো টেস্ট করা বাকি আছে, সো সেটা অবশ্যই ফুল রিভিউতে জানাবো। বাট এখানে আপনারা একটা জিনিস মিস করছেন, যেটা আমরা নোট 10 লাইন আপে দেখেছিলাম, সেটা হচ্ছে স্টিরিও স্পিকার। সো এই ধরনের একটা গুড লুকিং ডিসপ্লেতে যদি স্টিরিও স্পিকার থাকতো তাহলে আরও বেশি এনজয়েবল হতো মিডিয়া কনজামশন এক্সপিরিয়েন্সটা। বাট আনফর্চুনেটলি এখানে আমরা জাস্ট বটম ফায়ারিং একটি স্পিকার পাচ্ছি বটমে। এছাড়াও বটমে আপনারা আরও পাচ্ছেন একটি টাইপ C পোর্ট উইচ সাপোর্টস 18 ওয়াট ফাস্ট চার্জিং এবং প্রাইমারি মাইক্রোফোন। ফোনটির রাইট সাইডে যদি চলে আসেন, এখানে আপনারা দেখতে পাবেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম রকার। আর পাওয়ার বাটনে কিন্তু এমবেডেড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, সো এটি দিয়ে আপনারা ফোনটা আনলক করতে পারবেন। এবং সো ফার আমার কাছে কিন্তু বেশ ফাস্ট মনে হয়েছে এর ফিঙ্গারপ্রিন্ট আনলকের স্পিড, এবং অ্যাকুরেসিও খুব একটা খারাপ ছিল না। অপোজিট সাইডে থাকা সিম ট্রেতে আপনারা ডুয়েল ন্যানো সিমের পাশাপাশি ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের স্লটও পাচ্ছেন। আর আপার পোর্শনে এখনও Xiaomi ধরে রেখেছে একটি আয়ার ব্লাস্টার, এবং সবশেষে থাকছে একটি 3.5mm ইয়ারফোন পোর্ট। M3 Pro 5Gতে কিন্তু প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর বাকি দুটো একেবারে ইউজলেস ক্যামেরা আমার কাছে মনে হয় পার্সোনালি, একটি ডেপথ সেন্সর অন্যটি ম্যাক্রো। বাট প্রাইমারি ক্যামেরার কথা যদি বলি, আমি মোস্টলি আমার এই স্টুডিও লাইটিং কন্ডিশনে বেশ কিছু ছবি তুলেছি, অর্থাৎ ইনডোরে, এবং এই সম্পূর্ণ লাইটিং কিন্তু আর্টিফিশিয়াল। তারপরও আমি মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছিলাম। ডিটেল ধরে রাখতে পারে ভালোভাবে এই ছবিগুলো, এবং প্রসেসিংটা Xiaomi ডেফিনেটলি আগের থেকে বেটার করেছে। বাট তারপরও ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার আগে আমি অবশ্যই অনেক বেশি টেস্ট করব আউটডোর ইনডোর বিভিন্ন কন্ডিশনে। যদিও ফ্রন্টে থাকা 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটি রয়েছে এটি আমাকে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই কন্ডিশনে কিন্তু কিছু কিছু জায়গাতে গ্রেন দেখতে পাচ্ছিলাম, স্পেশালি যখন আমি কোনো রকম বিউটিফিকেশন অফ করে ছবি তুলেছি। বাট এগেইন এখনই ফাইনাল কোনো ভার্ডিক্ট দিচ্ছি না। 8 মেগাপিক্সেলের এই ক্যামেরাটিও হয়তো আমাকে ওভারঅল বেটার রেজাল্ট দিতে পারে, লেটস সি। বাট এই ফোনটির সব থেকে বড় আকর্ষণ কিন্তু এর ডিজাইনের পাশাপাশি এতে ব্যবহার করা প্রসেসর। ইতিমধ্যে হয়তো আপনারা শুনেছেন এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 700 প্রসেসরটি, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড একটি প্রসেসর, এবং এর সাথে আপনারা জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali G57 MC2।
তো ফোনটি হাতে পাওয়ার পর সেট আপ করে আমি এতে Geekbench 5 রান করেছি এবং এ হলো তার রেজাল্ট। সো বুঝতেই পারছেন এই প্রসেসরটি কিন্তু মিড রেঞ্জ ইউজারদেরকে বেশ ভালোভাবেই সার্ভ করতে পারবে। আর হ্যাঁ, সেট আপ করতে করতে আরেকটা ব্যাপার নোটিস করলাম, আপনারা কিন্তু এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন Android 11 অন টপ অফ MIUI 12, যদিও এতে লঞ্চারটি পোকো লঞ্চার। সো এতে বাই ডিফল্ট আপনারা একটি অ্যাপ ড্রয়ার পাবেন এবং এটা কোনো রকমভাবেই অফ করার কোনো সুযোগ নেই, স্পেশালি যারা MIUI রমে অভ্যস্ত। বাট আই ডোন্ট ফাইন্ড ইট ব্যাড অর সামথিং, এটা আমার কাছে বেশ এনজয়েবল ইউআই মনে হয়েছে। আর তাছাড়া এতে যেহেতু 90 হার্টজের ডিসপ্লে রয়েছে, সো ওভারঅল ইউআইটা আপনি বেশ চমৎকার একটা ট্রানজিশন লক্ষ্য করবেন। এবং ইনিশিয়ালি আমি যতক্ষণ ফোনটি ব্যবহার করেছি বা ওভারঅল এই রিভিউর জন্য আমি ঘাটাঘাটি করেছি, কোনো রকম ল্যাগ বা হিকাপ আমি নোটিস করিনি। এবং মিডিয়াটেকের প্রসেসরগুলোতে সব থেকে বড় যে সমস্যা অর্থাৎ হিটিং ইস্যু, সেরকম কোনো ইস্যু আমার কাছে ইনিশিয়ালি চোখে পড়েনি, যদি এটি লং টাইম ব্যবহার করার সুযোগ কিন্তু আমার হয়নি এখনও। আর ডিভাইসটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সো আশা করা যাচ্ছে এতে ব্যাটারি লাইফ আপনারা হয়তো খুব ভালো পাবেন, যেহেতু এতে থাকা প্রসেসরটি কিন্তু বেশ এফিসিয়েন্ট অন্তত মিড রেঞ্জ মার্কেটে। এছাড়া এই পোকো M3 Pro 5G, 5G পার্টটা আমরা বাদ দিয়ে কথা বললে মনে হয় বেশি ভালো হয়, কারণ আমাদের জন্য এখনও এই 5G পার্টটা রিলেভেন্ট না। বাট এমনিতে যদি বলি, ফোনটিতে বাকি ফিচারগুলো কিন্তু বেশ জ্যাম প্যাকড রয়েছে। লাইক এতে আপনারা বিল্ট ইন FM রেডিও পেয়ে যাচ্ছেন, থাকছে 24-বিট অডিও সাপোর্ট আউট অফ ইটস 3.5mm ইয়ারফোন পোর্ট, এবং ফোনটির ওভারঅল যেই লুক, স্পেশালি রেয়ার পার্টে, এবং এটার রেয়ার পার্টটি কিছুটা কার্ভ থাকে, হাতেও বেশ চমৎকারভাবে গ্রিপ করা যাচ্ছে। আর সেই কারণেই মূলত এর 190 গ্রাম ওয়েট কিন্তু আপনার কাছে খুব বেশি মনে হবে না। বাট ওভারঅল ফোনটি কেমন বা কতটা বেটার ভ্যালু আপনাকে অফার করছে, সেগুলো নিয়ে আরও ইন ডিটেল আলোচনা করব ফোনটির ফুল রিভিউতে। আর ভিডিওতে আমি প্রাইসটা ডিসক্লোজ করছি না, কারণ আনঅফিসিয়াল মার্কেটের প্রাইস একেবারে আনস্টেবল, স্পেশালি যখন ফোনটি মাত্র মার্কেটে আসে। সো আমি ডিসক্রিপশনে প্রাইসটি আপগ্রেড করে দিব, আপনারা চাইলে সেখান থেকে প্রাইস সম্পর্কে ধারণা নিতে পারেন, এবং তখন আমি আরও ডিটেল আলোচনা করব যে ফোনটি যেই প্রাইসে আমরা কিনতে পারছি সেটি কতটা যৌক্তিক বা কতটা বেটার ভ্যালু অফার করছে আমাদেরকে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।